জাতীয়তাবাদী দল ত্রিশাল উপজেলার সদর ইউনিয়ন ত্রিশাল ইউনিয়নের আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সভাপতি, ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এমদাদ, উপস্থিত আমার সাথে আগত থানার আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে আপনারা, আমরা যাদেরকে নিয়ে আমাদের এই দল এবং দলের বাইরেও যারা আজকে ইফতার মাহফিলে আজকে আসছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ত্রিশাল উপজেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলের আজকে দ্বিতীয় ইফতার। আমরা গতকালকে হরিরামপুর ইউনিয়নের প্রথম ইফতারে যোগ দিয়েছি, আজকে দ্বিতীয়, আগামীকাল মুখ্যপুর ইউনিয়নে আমাদের তৃতীয় ইফতার। এইভাবে ত্রিশাল উপজেলা বিএনপি 12টা ইউনিয়নেই এইবার ইফতার মাহফিলের আয়োজন করেছে। আমি আমার ব্যক্তিগত দলীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ত্রিশাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এই আয়োজন করার জন্য, এবং বিশেষভাবে আজকে ত্রিশাল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এরকম একটা সুশৃঙ্খল, একটা সুন্দর ইফতার মাহফিল আয়োজন করার জন্য। আপনারা জানেন ইফতারের সময় দোয়া কবুল হয়, আমরা সবাই সেজন্য দোয়া করতে চাই। এই বাংলাদেশে যার জন্ম না হলে হয়তোবা দেশ স্বাধীন হতো না, আমাদের দেশের স্বাধীনতার ঘোষক এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করতে চাই। আমরা দোয়া করব আমাদের দলের দেশের তিন বারের প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনা করব। আমরা দোয়া করব আমাদের দলে বর্তমানে যার নেতৃত্বে সারা বাংলাদেশ বিএনপি একত্রিত অবস্থায় আছে, যিনি সারা বাংলাদেশের বিএনপি এবং অঙ্গ সংগঠনকে অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করে আজকে দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা দোয়া করব যেন তারেক রহমানের সুস্থতার জন্য। আমরা দোয়া করব সেই সমস্ত শহীদ ছাত্রদের জন্য, বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্ররা শহীদ হয়েছে, যে ছাত্ররা এবং জনতা আহত হয়েছে, তাদের আশু রোগ মুক্তির জন্য, যিনারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য। এবং আমরা দোয়া করব আমাদের দল এবং কর্মী বিগত বছরের পর বছর যাদের শাহাদাতের কারণে, যাদের গুম খুনের কারণে আমাদের কাছ থেকে হারিয়ে ফেলেছি, আমরা তাদের জন্য দোয়া করব। আজকের ইফতার মাহফিলে আপনাদেরকে বলতে চাই, এই ত্রিশাল আপনারা দেখেছেন আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন এই 5 তারিখের পরে ত্রিশালকে একটা শান্তিপূর্ণ অবস্থানে রেখেছে। ত্রিশালের কোথাও কোনো দুর্ঘটনার কোনো অবস্থা আমরা তৈরি করতে দেই নেই। আমি ধন্যবাদ জানাই আমাদের থানা এবং পৌরসভা এবং আপনাদের মাধ্যমে সবাইকে ধৈর্যের সাথে এই পরিস্থিতিতে
আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক ভালো অবস্থা এই দলকে এখানে রেখেছেন এবং এই দলকে আগামী দিনে আপনারা একটা স্বচ্ছ নির্বাচনের দিকে দলকে জয়ী করার জন্য কাজ করবেন। প্রিয় ভাইরা, আমাদের আগামী ডিসেম্বর জানুয়ারিতে ইলেকশন হবে। এই ইলেকশনকে সামনে রেখে আমাদের একটা মানসিক প্রস্তুতি দরকার। আমরা এই ত্রিশালে যোগ্য, শিক্ষিত এবং কাজের লোককে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি করতে চাই। আমাদের এইবারে যে সুযোগ আসছে, বিগত 22 বছরে আমরা কাজ করেছি, কিন্তু বিগত 15-17 বছরে আমরা কোনো স্বচ্ছ নির্বাচন পাই নাই। আপনারা জানেন নির্বাচন ব্যবস্থা পুরোটাই ধ্বংস করা হয়েছিল, যার জন্য কোনো স্বচ্ছ নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এরকম কোনো নির্বাচন, স্বচ্ছ নির্বাচন হয় নাই। আমি আপনাদেরকে তাই বলতে চাই, ভবিষ্যতের জন্য আপনারা তৈরি হন। দেশে একটা স্বচ্ছ নির্বাচন হবে। এই দেশে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের শক্তি, এই দুই শক্তি এই দেশকে ইনশাল্লাহ পরিচালনা করবে আগামীতে। আমরা আশাবাদী এই জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের শক্তি একত্র হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা এই দেশকে আমাদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশে নিয়ে যাব আমরা। সেই জন্য আমাদের নেতা তারেক রহমানের স্লোগান, সবার আগে বাংলাদেশ। আমরা সবার আগে বাংলাদেশকে রাখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আগামী দিনে আপনাদের সাথে আমার দেখা হবে ছোট পরিসরে। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আসব, কথা বলবো এবং এলাকার উন্নয়ন এবং গতিশীলতার জন্য যা দরকার সেই লক্ষ্যে কাজ করে যাব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধৈর্যের সাথে বাকি সময়টুকু অতিবাহিত করে দোয়া শেষ করে ইফতার নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন দোয়া পরিচালনা করবেন আমাদের